ভ্রাতা গজানন, এই ময়ূর আমার দৈব বাহন। আমার ওর ওপর দৃঢ় বিশ্বাস, সেই জন্য আমার প্রিয় মিত্রও বটে। আচ্ছা, তাহলে এনার উপর চড়তেও নিশ্চয়ই খুব মজা হয়, তাই না? তাহলে আমি একবার ওনার উপর চড়েই দেখি। আরে আরে গজানন, এ কি করছো? নিচে নামো এক্ষুনি। নামবো না আমি। আরে কোনো সংকট হবে, আমার বাহন তোমার সঙ্গে পরিচিত নয়। নিচে নামো বলছি, নামো। এসো। আমি নিচে নামবো না দাদা। আমার তো দারুণ মজা হচ্ছে। ময়ূর মশাই, এবার আপনি উড়ুন না। আমার বাহনের অত্যন্ত তীব্র গতি, ওর গতি তুমি সামলাতে পারবে না গজানন। কিচ্ছু হবে না থামো। দাদা, আমি নামবো না। দাঁড়াও গজানন। আহা, এনার উপর চড়ে আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করব। খুব মজা হবে। দাদা, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। আমার খুব মজা হচ্ছে দাদা। কিন্তু ইনি উপরে কেন যাচ্ছেন না? আরে, উনি তো নিজের ভারসাম্য হারিয়ে ফেলছেন। দাদা ঠিক বলেছিল, আমাকে এনাকে আটকানোর প্রয়াস করতে হবে। আরে 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 আরে, এ কি হচ্ছে? থামো গজানন। এনার বেগ তো দেখছি অত্যন্ত তীব্র। কি করে নিয়ন্ত্রণ করব আমি এটা? ওভাবে টেনো না গজানন। গজানন! ওই রাক্ষসী হলো চিরিম্বা। কল্পনা করুন, ভাবুন অসুর সম্রাট, ভাবুন যদি ওই কালকুট হলাহল বিষের এক ফোঁটা ওই বালকের উদরে পৌঁছে যায়, তাহলে চিরিম্বা, কিচ্ছু বুঝতে পারছি না। কি করব? কি করে আমি এনাকে সামলাবো? আর কি করেই বা নামবো? দাদা যা বলছে কিছুই তো আমি ঠিক করে শুনতে পাচ্ছি না। গজানন থামো গজানন, আমি যা বলছি তার বিপরীত কাজ করছো তুমি। ওভাবে টেনো না, ছেড়ে দাও। মনে হচ্ছে গজানন আমার কথা শুনতে পাচ্ছে না, কিন্তু ওর প্রাণ সংকটে যেন না পড়ে। আরে, সামনে তো খাদ। আরে, আমার বাহন তো গজাননকে নিয়ে ওই দিকে যাচ্ছে। কি করে আটকাবো ওদের? পাতালের অধিপতি অসুর সম্রাট সিন্দুরা এই আদেশ দিচ্ছে যে যেখানেই থাকো চিরিম্বা, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হও। যে যেখানেই থাকো চিরিম্বা, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হও। এমন উথাল পাথাল হচ্ছে কেন? কে সে যে আমার শান্তি ভঙ্গ করার দুঃসাহস করে নিজের মৃত্যুকে ডেকে এনেছে? যেখানেই থাকো চিরিম্বা, এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হও। অসুর সম্রাট সিন্দুরা, সর্বঘাতী ওই বিষ। ও যেখানেই যায় সেখানকার বায়ুও বিষাক্ত হয়ে যায়। আপনার মতিভ্রম হয়ে গেল নাকি অসুর সম্রাট, যে ওকে এখানে ডেকে আপনি এত বড় সংকট ডেকে আনলেন? শান্ত হও বৃদ্ধা, আমায় শেষ করতে পারবে না ওর বিষ। আমার আদেশ পালন করবার জন্যে ওকে এখানে আসতেই হবে।
ওই ধূম্রের আকৃতি যা এখানে প্রবেশ করছে, অর্থাৎ সত্যই বলেছে ওই বৃদ্ধা সিংহিকা, ভয়ঙ্করী ওই জৃম্ভা। এত ভয়ঙ্কর প্রভাবশালী জৃম্ভার বিষ এ তো আমি কল্পনাও করতে পারিনি। আমি আপনাকে সাবধান করেছিলাম, কিন্তু আপনি শুনলেন না। এখন আপনি দেখছেন তো এই বিষের প্রভাব। আমার নিঃশ্বাস, আমি নিঃশ্বাস নিতে পারছি না কেন, যেন যেন মনে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর শীতের প্রবাহ হচ্ছে, ভয়ঙ্কর শীত উৎপন্ন হচ্ছে, কারণ জিম্ভা এখানে আসছে। এখন সর্বনাশ হবে। দেখুন, মূর্খামি করেছি আমি, যে ওই ভয়ঙ্কর জিম্বাকে ডেকে আনার পরামর্শ ওনাকে আমি দিয়েছি। এখন এখন আবার আমার প্রাণ না চলে যায়। এই বিষাক্ত ধোঁয়া তো আমার দিকে এগিয়ে আসছে। এখানে পৌঁছানোর পূর্বেই এত প্রভাব বিস্তার করলো রাক্ষসী জৃম্ভা, আশ্চর্য। আমার নিঃশ্বাস কেন বন্ধ হয়ে আসছে? জিম্ভা যখন করে প্রহার, তখন হয় তার সংহার। আমার শান্তি ভঙ্গ করে আমাকে এখানে ডাকার দুঃসাহস কেন করেছ তুমি? ওর সম্পূর্ণ শরীর তো বিষাক্ত ধূম্রের সমান। এর বিষ তো আমাকেও প্রভাবিত করছে, কিন্তু আমার মৃত্যু কিভাবে হওয়া সম্ভব? ওই বালক ছাড়া কেউ তো আমায় শেষ করতে পারবে না। এই ভ্রমে থাকবে না যে তুমি ডেকেছ বলে আমি এসেছি। আমি তোমাকে বধ করতে এসেছি। জিম্ভা যখন করে প্রহার, তখনই হয় তার সংহার। একে যে করে হোক আমাকে আটকাতেই হবে। ওদের আমাকে আটকাতেই হবে, না হলে ওরা ওইদিকে চলে যাচ্ছে। ময়ূর মশাই তো আমার নিয়ন্ত্রণের মধ্যেই আসছেন না। এখন আমি খুব উঁচুতে নেই, এখন লাফালে আমি সম্ভবত সুরক্ষিতই থাকবো। আরে ময়ূর মশাই তো দেখছি আরো তীব্র গতিতে এগোচ্ছে। এবার আমি কি করব? এরপরেই তো খাদ, তারপরে তো লাফানো অসম্ভব হয়ে যাবে। গজানন, থামো গজানন! ময়ূর, গতি কম করো, নিচে এসো। আমি যা বলছি তার বিপরীত কাজ করছো তুমি। ওভাবে টেনো না। গজানন! দাদা!
কেমন ধ্বনি? মনে হচ্ছে যেন বিস্ফোরণ ঘটলো। আমার নিঃশ্বাস কেন বন্ধ হয়ে আসছে? জিহ্বা যখন করে প্রহার তখনই হয় তার সংহার। আমি তো এখনো তোমার ওপর বিষের প্রহার করিনি। জিহ্বা, বশীভূত তো আমি করব তোমাকে। জানি তুমি বিষময়ী, কিন্তু আমার অপার শক্তির সাথে তুমি পরিচিত নও। এ কি হলো? ও তো নিজেকে সুরক্ষিত করে নিল। এরা দুজন এখানে? আচ্ছা, এদের দুজনের জন্য ওই আওয়াজ হয়নি তো? কিন্তু এটা হলো কি করে? পুত্র, পুত্র, কি হয়েছে তোমার? তুমি এখানে কি করছো? তোমার কিছু হয়নি তো? আমিও তো পড়ে গেলাম। আমিই তো গজাননকে রক্ষাও করলাম, কিন্তু মাতা আমাকে না, ওকেই শুধু জিজ্ঞেস করছে যে ওর কোথাও আঘাত লেগেছে কিনা। মা, সত্যি বলছি আমি কিচ্ছু করিনি। যা হয়েছে সব দাদার জন্যই হয়েছে। আমি তো দাদার বাহন ময়ূর মশাইয়ের সঙ্গে দেখা করে ওনার পিঠে চড়ে শুধুমাত্র একটু ভ্রমণ করতে চেয়েছিলাম। আর দাদা না চাইছিলই না যে আমি ময়ূর মশাইয়ের উপর চড়ি, আর সেই জন্যই দাদার বাহন আমাকে ফেলে দিল। শুধু তাই নয়, তুমি জানো আমাকে খুব বকেছে। দাদা সব সময় আমাকে বকাবকি করে। কত সহজভাবে মিথ্যে বলছে ও। আমি মাতাকে এক্ষুনি সব বলছি। না মাতা, দোষ আমার না, গজাননের ছিল। ও আমার বাহনের সঙ্গে পরিচয় করতে এসেছিল, আর ওর ওপর চড়েও বসে। ও তো আমার বাহন। আমার বাহন আমার সংকেত বুঝতে পারে। আমি তো গজাননকে সাবধানও করেছিলাম, কিন্তু আমার একটা কথাও শোনেনি। তারপর যখন পড়ে যাচ্ছিল, আমি তো আমার ওপর ওকে পড়তে দিলাম, যাতে ওর কোথাও আঘাত না লাগে। পুত্র কার্তিক, গজানন তো এখন ছোট। ও তো তোমার ভাই, তাই না? তাই ওকে সবটা বুঝিয়ে বলার আর ওর সমস্ত খেয়াল রাখার দায়িত্ব তো তোমারই। হুম, গজানন, গজানন, গজানন। এখানে তো শুধু যেন একজনই আছে। গজানন এই, গজানন ওই। আমি বুঝতে পেরেছি মাতা, আপনাদের শুধুমাত্র ওকে নিয়ে চিন্তা। পিতা, আমি তো আপনার প্রথম পুত্র, তাই না? আমার জন্ম তো গজাননের পূর্বেই হয়েছে। তবু আজ সবার কাছে আমার থেকে অধিক প্রিয়ই গজানন কেন?
আপনারা সবাই শুধুমাত্র ওকে নিয়ে এত ব্যস্ত কেন? পুত্র, হয়তো তোমার এমনটাই মনে হচ্ছে, কিন্তু সত্য তো এটাই যে মাতা পিতা তার সমস্ত সন্তানকে একই রকম ভাবে স্নেহ করে। তাদের কাছে তাদের সমস্ত সন্তান একেবারে একই রকম হয়। আচ্ছা, এখন এসব ছাড়ো, চলো, ভোজন তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাও গজানন, মাতার হাত থেকেই তুমি তোমার ভোজন গ্রহণ করো। পুত্র কার্তিক, আমি তো তোমায় ভোজন করার জন্য আমার সাথে যেতে বললাম। চলো। আরে, মা আমাকে খাইয়ে দেবে না? দাদাকে খাইয়ে দেবে? কিন্তু খিদে তো আমার পেয়েছে। যাও কৈলাস, দেখাও নিজের ক্ষমতা আর বধ করো ওই বালককে। এই হলো আমার আদেশ। আদেশ পালন করো। তোমার আদেশ? হ্যাঁ? জিহ্বা কারুর আদেশ পালন করে না। জিহ্বা সেটাই করে যেটা তার ইচ্ছা হয়। আমি কাউকে বধ করব, তাও আবার তোমার জন্য? কখনোই নয়। অসুর সম্রাট আমি, পাতালের অধিপতি। প্রত্যেক অসুরকে আমার আদেশ পালন করতে হয়। তাই আমি যা বলবো তোমায় করতে হবে। তোমার প্রভু আমি। আপনি আমার প্রভু অসুর সম্রাট। জিহ্বা যখন করে প্রহার, তখন আপনারই আদেশে করবে সংহার। তুমি আমার আদেশ অবিলম্বে পালন করো। যাও কৈলাস, আর বধ করো এই গজমুখ বালককে। জিরিম্ভা এখনো এখানে? উনি যদি আমাকে দেখে ফেলেন, আমি আবার সংকটে পড়ে যাব। আমি এইভাবেই পড়ে থাকি। আমি এখনই কৈলাসে গিয়ে ওই গজমুখ বালককে বধ করছি। দুষ্ট বালক, এবার জিহ্বা করবে তোমাকে ভক্ষণ, আর কেউ রক্ষা করতে পারবে না তোমাকে। আমার ভয়ঙ্কর রূপ দেখে তো এই বালক ভয়ে ভীত হয়ে পালিয়ে যাবে। গজমুখ বালক, তোমার আপনজনই তোমার মৃত্যুর কারণ হবে।
আহা, এতগুলো ভোজন। পুত্র, এর আগে তোমায় নিজের হাতে খাওয়ানোর সুযোগ আমি পাইনি। আমি তোমায় ভালোবাসায় ভরিয়ে দিতাম, তার আগেই তো তোমায় চলে যেতে হলো। কিন্তু আজ আমি তোমার সমস্ত প্রিয় খাবার বানিয়েছি। আজ আমি তোমায় নিজের হাতে খাওয়াবো। পুত্র কার্তিক, আমার বেশ কিছু কাজ আছে। এই সময়টা তুমি তোমার ভাই গজাননের খেয়াল রেখো। আমাকে ক্ষমা করে দিন মাতা। আমি তো মনে করছিলাম যে আপনার ধ্যান জ্ঞান কেবল গজাননকে কেন্দ্র করে, কিন্তু আমি তো এটা কল্পনাও করতে পারিনি যে আপনি এতক্ষণ এখানেই ছিলেন, এই রন্ধনশালায়, আমার জন্য এই ভিন্ন ভিন্ন প্রকারের আহার তৈরি করতে। কোনো ব্যাপার না পুত্র, আমি একটুও কষ্ট পাইনি। কিন্তু এবার আর কথা নয়, এসো খাবার খেয়ে নাও, এসো। আমাকে তো মা ভোজনের জন্য বললোই না। এবারে মা আমাকেও বসাবে, আমিও খাবো। এই ভোজন নিশ্চয়ই আমার জন্যে। আবার দাদাকেই দিয়ে দিল। মা আমাকে কখন ভোজনের জন্য বলবে? আমি তো সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু তবুও মা আমাকে একবারও জিজ্ঞেসও করছে না। মনে হচ্ছে মা এই সম্পূর্ণ ভোজন দাদাকেই খাইয়ে দেবে। তাহলে আমি কি খাবো? ওহো, দাঁড়াও পুত্র, আমি পায়েস আনতে তো ভুলেই গেছি, এক্ষুনি নিয়ে আসছি। শুধু পায়েস কেন, মা তো আমাকেও ভুলে গেছে। কিন্তু কোনো ব্যাপার না, আমি নিজের ব্যবস্থা স্বয়ং করে নিচ্ছি। ভোজনের থেকে বঞ্চিত আমি কখনোই থাকবো না। দাদা, এবার আমিও তোমার সঙ্গে ভোজন করব। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার তো মাকে আমায় ভোজন দিতেই হবে। এ কি করছে গজানন? আমাকে শান্তিতে একটু ভোজনও করতে দেবে না নাকি? ভোজন তো তোমার সাথে আমিও করব দাদা। পুত্র, তুমি থালা নিয়ে কেন বসলে এখানে? মা যেরকম দাদা ভোজন করবে, আমিও তো করব। এই সব ব্যঞ্জন তুমি আমাকেও তো দেবে। আমরা দুই ভাই একসঙ্গে ভোজন করব, কি মজা হবে না? না পুত্র, তুমি এখান থেকে কোনো খাবারই খেতে পারবে না। তোমার তো এখনো অন্নপ্রাশন উৎসব হয়নি। কিন্তু মা, আমারও খুব খিদে পেয়েছে। এখানে তো কত ফল রাখা আছে, যত ইচ্ছে খেয়ে নাও। ফল তো শেষ হয়ে গিয়েছে মা। আচ্ছা, ফল শেষ হয়ে গেছে? হুম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এমন কিছু দিচ্ছি যেটা খেতে খুব সুস্বাদু আর তোমার স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। দেখলে দাদা,
মা কেবল তোমার জন্যই বিশেষ ভোজন তৈরি করেনি, মা তা আমার জন্যও কিছু বানিয়েছে, সুস্বাদু, যেগুলো কেবল আমি খাবো। পুত্র, এই নাও, এই দুধটা খেয়ে নাও। কিন্তু মা, পুত্র গজানন, আমি বললাম না, শান্ত হয়ে এই দুধটা খেয়ে নাও। অন্নপ্রাশনের আগে তুমি কোনো রকম ভোজন করতে পারবে না। কেউ আমাকে ভালোবাসে না, সবাই কেবল দাদাকেই ভালোবাসে। এটা ঠিক নয়। আমি কে, তাই না? ওই তো বিশেষ, তাই না? ও যে প্রথম পুত্র মার পিতার। আরে, পুত্র, বসো। মাও হয়তো কষ্ট পেয়েছে, আমি ওকে বুঝিয়ে আনছি। না পুত্র, বসো। গজাননের চিন্তা করো না পুত্র, ও এখন খুব সরল, এখন রেগে গেছে, খুব তাড়াতাড়ি রাগও ভাঙবে আর নিজেই বাড়ি ফিরে আসবে। তুমি খাবার খাও। দাদা পাবে এতগুলো সুস্বাদু খাবার, আর আমি সারাদিন সাধারণ দুধ খেয়ে থাকতে হবে। দাদা খাবে মন্ডা মিঠাই, আর আমি খাবো দুধ। দুধ চাই, ভালো লাগে না। আমার ভয়ঙ্কর রূপ দেখে তো এই বালক ভয়ে ভীত হয়ে পালিয়ে যাবে। গজমুখ বালক, তোমার আপনজনই তোমার মৃত্যুর কারণ হবে। এই বালক কোথায় চলে গেল? এত অল্প সময় কোথায় যেতে পারে? আচ্ছা, নিজেকে খুব চতুর মনে করে। ওই শিলার পিছনেই আছে, ওদিক থেকেই এসেছে শব্দটা। এই বালক কোথায় অদৃশ্য হয়ে গেল? কোথায় চলে গেল এই বালক? ধরে ফেলেছি। ধরে ফেলেছো মানে? অর্থাৎ আমি ভালো করে জানি যে মা তোমায় পাঠিয়েছে আমায় খোঁজার জন্য, কিন্তু আমি তোমার সঙ্গে কিছুতেই যাব না মাসি। তুমি তো বেশ বুদ্ধিমান। আমি কিছু না বলা সত্ত্বেও তুমি সব বুঝে গেলে। হ্যাঁ, তোমার মাতাই তোমাকে খোঁজার জন্য আমাকে পাঠিয়েছেন। কিন্তু আমাকে এটা বলো যে তুমি এখানে কেন, তাও আবার একা? এমন করছো যেন তুমি কিছু জানোই না। মা আমাকে সুস্বাদু খাবার দিচ্ছিলই না। কি সুস্বাদু খাবার বানিয়েছিল, কিন্তু কেবল দাদার জন্য আমি একটা দানাও পাইনি। আর আমার তো খুব জোর খিদে পেয়েছে। আচ্ছা পুত্র, তোমার চোখ বন্ধ করো দেখি। আমার খিদে পেয়েছে, আমি বলছি তো। মা আমাকে বোঝাতে, আমার সঙ্গে খেলার জন্য তোমাকে এখানে পাঠালো। তোমার মাসির কথাও শুনবে না? চলো পুত্র,
চোখ বন্ধ করো। এবার তোমার চোখ খোলো পুত্র। ভোজন। খাও পুত্র, এই নাও। অত্যন্ত সুস্বাদু ভোজন মাতা। पार्वती के मन में उमड़ी ममता और तू बड़ा नटखट है क्यों छुप जाता। আপনি গজাননকে নিয়ে চিন্তা করছেন তো? কতটা ব্যাকুল আমি, তাও আমার চিন্তা কেউ বোঝে না। জন্ম থেকেই গজাননের জীবনে একের পর এক সংকট আসছে। ওর সুরক্ষার জন্য আমরা আছি ঠিকই, কিন্তু আমি ওকে আত্মনির্ভর করে তুলতে চাই। ওকে এমন জ্ঞান, এমন বিদ্যা দিতে চাই যার সাহায্যে ও স্বয়ং যে কোনো সংকট থেকে মুক্তি পাওয়ার ক্ষমতা রাখে। অবশ্যই মাতা, এ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি এখানে আছি আর আমিও আপনাকে সহায়তা করব। এই নাও, এটা খেয়ে নাও। তুমি এখান থেকে কোনো খাবার খেতে পারবে না। তোমার এখনো অন্নপ্রাশন উৎসব হয়নি যে। মা আমার বারণ করেছে, তাহলে আমি এগুলো কি করে খাবো? এটা অনুচিত। আপনি এ কি করছেন? ও কি জেনে গেছে যে আমি ওর ভোজনে বিষ মিশিয়েছি? তোমার দেওয়া এই ভোজন আমি কখনোই খেতে পারবো না। আর কারণটা নিশ্চয়ই তুমিও জানো যে আমার অন্নপ্রাশনের অনুষ্ঠান এখনো হয়নি। আমি তো এখন কেবল দুধই পান করতে পারবো, যা আমায় আমার মা দিয়েছে। আমি তো এখন কেবল দুধই পান করতে পারবো, যা আমায় আমার মা দিয়েছে। কিন্তু আমার তো দুধ খেতে একটুও ভালো লাগে না। ব্যাস এই ব্যাপার। পুত্র, এমনিতে দুধ খেতে তোমার জয়া মাসিও পছন্দ করে না, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যেটা দুধে মেশালে দুধ অত্যন্ত সুস্বাদু আর মিষ্টি হয়ে যায়। তখন এটা খেতে বেশ ভালো লাগে। মিষ্টি আর সুস্বাদু? তাহলে তুমি কি সেই সুস্বাদু মিষ্টি দুধ খেতে চাও পুত্র? হ্যাঁ। নাও পুত্র।
এটা এখন আরো মিষ্টি আর সুস্বাদু হয়ে গেছে। এখন তুমি এটা খেতে পারবে। নাও। জিরিম্ভা যখন করে প্রহার তখন অবশ্যই হয় সংহার। দুগ্ধ নয়, নিজের মৃত্যু পান করছো তুমি বালক। এ কি, আমার শরীর নীল কেন হয়ে যাচ্ছে জয়া মাসি? কারণ কালকুট হলাহল বিষ পান করেছো তুমি মূর্খ বালক। তোমার রক্ষার এখন কেউ করতে পারবে না। জিহ্বা যখন করে প্রহার তখন হয় সংহার। আশ্চর্য! যে স্বয়ং অবিনশ্বর, যার স্থান জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, যার নাশ করা অসম্ভব, সেই বিশেশ্বর মহাদেব যে সর্বনাশী হলাহল ফলের প্রভাব থেকে মুক্ত নয়, যে ফল নিজের কণ্ঠে ধারণ করার জন্য ওনার নাম নীলকণ্ঠ, সেই অত্যন্ত ঘাতক বিষের প্রভাব থেকে এত সহজে মুক্তি পেয়ে গেল আমার পুত্র। আশ্চর্য! অসফল হবে না জিহ্বার প্রহার। বালক, নিশ্চয়ই হবে তোমার সংহার। পুনরায় করব আমি আমার বিষের প্রহার। মুক্তি পাবে না তুমি আমার হাত থেকে। দুই হাত দিয়ে পিষব তোমার কণ্ঠ আর করব তোমার অন্ত। এই রাক্ষসী রূপী সংকট থেকে এখনো মুক্ত হয়নি আমার গজানন। তোমার মৃত্যু বিকট রূপ ধারণ করে তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে মূর্খ বালক।
ত্রিশূল। এই দুষ্টের বিনাশ তো হলো ঠিকই, কিন্তু এই ঘটনার দ্বারা একটা প্রশ্ন আসছে মনে। কোন দিব্য শক্তির রূপ আমার গজাননের জীবন, আর ওর জন্মের উদ্দেশ্যটাই বা কি? মা তো গজাননকে দেখতে আর ওকে দুধ দিতে গেছিলেন, এখনো ফিরলেন না কেন? এই ভয়ঙ্কর চিৎকারের শব্দ হচ্ছেটা কি ওখানে? এই দুষ্টের বিনাশ তো হলো ঠিকই, কিন্তু এই ঘটনার দ্বারা একটা প্রশ্ন আসছে মনে। কোন দিব্য শক্তির রূপ আমার গজাননের জীবন, আর ওর জন্মের উদ্দেশ্যটাই বা কি? কিছুই তো বুঝতে পারছি না আমি। পিতা আমার সঠিক সময় রক্ষা করে ফেলেছেন। আমার সঙ্গে ছলনা করার পরিণাম পেলে তো? গজাননের দুটো চোখে তো ভয়ের কোনো চিহ্নও নেই, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। কে ইনি? আর কি হয়েছে? গজানন, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা। এই রাক্ষস এখানে এলো কি করে? এই কোথা থেকে এসেছে তা তো আমি জানি না মা। আমি যখন মহল থেকে বাইরে এলাম তখন জয়া মাসির বেশ নিয়ে আমাকে নানা রকম ভোজন দেওয়ার প্রচেষ্টা করলো, কিন্তু তা আমি অস্বীকার করলাম। তারপরে আমায় এক পাত্র দুধ দিল, যেটা খুব তেতো ছিল। তুমি দিয়েছো এটা মনে করে আমি ওই দুধ পান করলাম। তারপর পিতাশ্রী নিজের ত্রিশূল দিয়ে ওকে বধ করে দিল। আমার পুত্র, আমার গজানন, তোমায় সুরক্ষিত দেখে আমার প্রচন্ড ভালো লাগছে। মা, তোমার স্নেহ প্রাপ্ত করে তো আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। আর প্রতীক্ষা করতে পারছি না আমি। কোথায় গেল ওই বিষময় জিহ্বা? এখনো ফিরছে না কেন? আপনি বৃথাই চিন্তা করছেন অসুর সম্রাট। ফিস ফিস করো না বৃদ্ধা, যা বলার স্পষ্ট করে বলো। আপনি বৃথাই চিন্তা করে বিচলিত হচ্ছেন। জিহ্বা শীঘ্রই আসবে, কিন্তু এবার ওকে এখান থেকে দূরেই রাখবেন। ওকে এখান থেকে পাঠিয়ে দেবেন আপনি, না হলে ওর বিষের কুপ্রভাব পড়বে আমার ওপরে। গজাননের সুরক্ষার জন্য মাতার চিন্তা যথাযথ। পিতা, এই আসরিক শক্তি বারবার ভিন্ন ভিন্ন রূপে গজাননকে আঘাত করার চেষ্টা করছে। ও যাতে নিজের সুরক্ষা নিজেই করতে পারে সেই যোগ্যতা প্রদান করতে হবে। দাদার কাছে ধনুক? সাবধান বাণী আমার এই ধনুকের টঙ্কার, সেই শত্রুকে যে এই রাক্ষসীকে এখানে পাঠিয়েছিল সে যেন সাবধান হয়ে যায়। আমার কার্তিক দাদা কি মহান যোদ্ধা! ওনার প্রহার তো অত্যন্ত অদ্ভুত।
অদ্ভুত দাদা, অদ্ভুত। অসুর সম্রাট, ওইদিকে দেখুন। এ কার বান? আমার দিকে কেন এগিয়ে আসছে ওটা? জিহ্বা মৃত। সাবধান বাণী আমার এই ধনুকের টঙ্কার। সেই শত্রুকে যে এই রাক্ষসীকে এখানে পাঠিয়েছিল, সে যেন সাবধান হয়ে যায়। কালকূট হলাহল বিষ ধারিণী জিহ্বার এই দুর্দশা। এত শক্তিশালী রাক্ষসীকে বধ করলো ওই গজমুখ বালক। ত্রিদেব সুরক্ষিত নয় এই কালকূট বিষ থেকে, এটাই তো বলেছিলে। তাহলে এক বালক কি করে সহ্য করলো ওই বিষ? বধ কি করে করলো জিহ্বাকে? শেষ করবে ও আমাকে, এটাই বলেছিলেন ব্রহ্মদেব। সত্য হয়ে যাবে ব্রহ্মদেবের বচন যদি আমি স্বয়ং ওকে বধ করে ওকে না থামাই। গজানন, ভেতরে চলো। না দাদা, আমি ভেতরে যাব না। কেন আমি ওখানে যাব? ওটা দেখার জন্যে যে তুমি একা একা এত সুস্বাদু খাবার খাচ্ছ মায়ের হাতে, আর আমাকে কেবল মা দুধ দিচ্ছে। আরে এতগুলো ফল, তাও ওনার কাছে। মা, পিতা আর দাদা, আমি কারোর সঙ্গে যাব না। আমি তো কেবল ওই গণপ্রেতের সাথে যাব। এবার তো এই ফলগুলো কেবল আমিই খাবো। দাঁড়ান, আমিও যাচ্ছি তো আপনার সাথে। আরে গজানন, দাঁড়াও। প্রত্যক্ষ রূপে ও একজন বালক, আমার পুত্র। বালকের মতো আচরণ করে আমাদের মন ভোলায়, কিন্তু যা স্পষ্ট দেখা যাচ্ছে তার অন্তরে কি আছে? আমি যা দেখলাম তা কোনো চমৎকারের থেকে কম নয়। আমরা চোখে যা দেখি তার সামনে হয় বলে দেখি, কিন্তু তার উল্টো দিকটাই কি আছে? কি রহস্য এর? আমার পুত্রের বাস্তবিক রূপটাই বা কি? কি ধরনের অলৌকিক শক্তির স্বরূপ ওর এই অদ্ভুত দিব্য শক্তির উৎস কি? আপনার পুত্রর দিব্যতা নিয়ে আশ্চর্য হচ্ছেন দেবী পার্বতী? আপনারা সবাই এখানে? আমার প্রণাম স্বীকার করুন। দেবী পার্বতী, আপনার পুত্র অত্যন্ত অসাধারণ। যার রক্ষার জন্য আপনি চিন্তিত, সে জন্মের পূর্ব হতেই আপনাকে, অর্থাৎ নিজের মাতাকে রক্ষা করে চলেছে। আমার রক্ষা করেছিল ব্রহ্মদেব, তাও আবার জন্মের আগে? কিন্তু কিভাবে? আপনার তো সেই কথা স্মরণে থাকা উচিত, যখন আপনি আপন কল্পনাতে নিজের পুত্রের রূপের সৃজন করছিলেন। তখন এক অত্যন্ত শক্তিশালী অসুর আপনার পুত্র দেব সেনাপতি কার্তিককে পরাজিত করবার উদ্দেশ্যে কৈলাসে প্রবেশ করেছিল।
কিন্তু ওর কুদৃষ্টি আপনার ওপর পড়ে। তখন গজানন হস্তক্ষেপ করে সেই অসুরের হাত থেকে আপনাকে রক্ষা করে। গজাননের অনুপম অদ্ভুত দিব্যতার আভাস তো আমিও পেয়েছিলাম দেবী পার্বতী। যখন ব্রহ্মলোকে ওনার আগমন হয়, নিজের দিব্য শক্তির দ্বারা উনি আমাকেও বিমোহিত করে তোলেন। পার্বতী নন্দন তো স্বয়ং ওঙ্কার স্বরূপ, যিনি নিজের মাতা অর্থাৎ জননীর রক্ষা জন্মের পূর্ব হতেই করেন। তিনি হলেন ওঙ্কার স্বরূপ, যার উদরে লালা স্বরূপ অমৃতের উপস্থিতি। আপনার ওই পুত্র সাধারণ বালক কি করে হতে পারে দেবী পার্বতী? আপনারা সবাই গজাননের দিব্য শক্তির অনুভব করেছেন ও ওঙ্কারের স্বরূপ। আমার পুত্র, সেটা কি করে সম্ভব? সংকটের মেঘকে সরিয়ে সত্যের জ্যোতিকে দেখুন, তাহলে আপনি নিজেই ওর পরিচয় বুঝতে পারবেন। আপনার পুত্র গজাননই ওঙ্কার স্বরূপ, পরম শক্তি, পরম ব্রহ্ম, মহাগণপতি। মহাগণপতি অর্থাৎ সেই পরম শক্তি যার আভাস আর দর্শন শুধু ত্রিদেব নয়, সত্যযুগেরও আগে এই সৃষ্টির প্রারম্ভেই হয়েছিল। এটা সেই সময় ছিল যখন পুরোপুরিভাবে সৃষ্টির বিনাশ হচ্ছিল। প্রলয়কালের ভয়ঙ্কর দৃশ্য ছিল। জল আর বায়ুর দাপটে এই সংসারের সংহার হচ্ছিল। সম্পূর্ণ ধরা সাগরের জলে বিলীন হয়ে যাচ্ছিল। সর্বত্র বিনাশের অন্ধকার প্রস্তুত ছিল। সৃষ্টি, প্রকৃতি, সমস্ত সংসার জুড়ে সেই বিনাশের ছায়া ছিল। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড ধ্বংস হতে বসেছিল। এই সৃষ্টিকে নির্মাণ করে আমরা তাকে পালন করেছিলাম। সেই প্রকৃতির প্রত্যেক অংশের বিনাশ শুরু হলো। তখন আমাদের মনে আমাদের এই ত্রিদেবের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠল। যে সংসারকে স্থাপিত রাখার কার্য আমাদের ত্রিদেবের ছিল, সে তো ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা এই ভাবনায় চিন্তিত হই যে এখন আমরা ত্রিদেব কি করব। আর এই সমস্যার সমাধান আমরা গভীর তপস্যা থেকে পাব বলে আমরা তিনজন তপস্যা করার জন্য পাতাল লোকে চলে গেছিলাম। সহস্র বছর ধরে আমরা ত্রিদেব পাতালের অভ্যন্তরে প্রবেশ করে ধ্যান আর তপস্যায় রত থাকি।
যখন ওই ঘোর তপস্যার কোনো ফল পেলাম না, কোনো সমাধান আমাদের সম্মুখে প্রতিভাত হলো না, তখন আমরা পাতাল লোক থেকে বাইরে আসার সিদ্ধান্ত নিলাম। পাতাল লোক থেকে ফিরে এসে আমরা দেখলাম সৃষ্টিকে নিজের ভিতর সমাহিত করে যে জল নিচে নেমে গিয়েছিল। জলের বেগ অবশ্যই শান্ত হয়েছিল, কিন্তু তখনও কিছুই দেখা যাচ্ছিল না। স্থল তখনও জলেই ডুবেছিল। একটাই মাত্র স্থান যা জল থেকে মুক্ত ছিল, সেটাকে নির্দিষ্ট করে আমরা তিনজন সেখানে বসে আলোচনায় মগ্ন হই। কিন্তু আমাদের সমস্যা সেরকমই ছিল, কিন্তু যা ঘটছিল তার অন্তও ছিল। সেই অন্তস্থানের খোঁজে আমরা ধ্যান ও প্রার্থনা করতে শুরু করি, যাতে সম্পূর্ণ সৃষ্টির অস্তিত্ব টিকে থাকে, যিনি শুধু সৃষ্টিরই নয়, এই সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণ, যা অনাদি ও অনন্ত। আমরা সেই পরম ব্রহ্মের আহ্বান শুরু করি। তিনি আমাদের মার্গদর্শন করাবেন। সেই মহাশক্তি আমি, যার থেকে সমগ্র ব্রহ্মাণ্ডের উৎপত্তি। প্রলয়ের পরে এই সমগ্র সংসার আমার মধ্যেই বিলীন হয়ে যায়। আমি কর্তা, আমি ধারণ কর্তা, আর আমি সংহার কর্তাও। আমি বিশ্বরূপী ব্রহ্ম। আমি সাক্ষাৎ নিত্য আত্মা, সাত্ত্বিক, রজ, তামসিক, 3 গুণে সম্পূর্ণ। স্থূল সূক্ষ্ম সব আকারেই আমি বিরাজমান। ভূত ভবিষ্যৎ বর্তমান সর্বত্রই আমাকে পাবে। আমি রয়েছি সর্বত্র। আমি ওঙ্কার, যেটা সর্বমন্ত্রের বীজ মন্ত্র। সমগ্র জীব আমার থেকেই উৎপন্ন হয়ে। নমো বিশ্বে ভৃতে অখিলেশ, নমো নমঃ কারণ কারণায়, নমো নমো বেদ বেদাম দৃশ্য, নমো নমঃ সর্ববর প্রদায়। প্রভু, আপনার দর্শন পেয়ে আমরা কৃতার্থ হলাম। আমরা আপনার ধ্যান ও আরাধনা করতে থাকব, যাতে আমরা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারি। একদম ঠিক। আমি ভবিষ্যতের কার্য আপনাদের 3 জনের মধ্যে বিভাজন করে দিচ্ছি। ব্রহ্মদেব, আপনি নতুন সৃষ্টি রচনা করবেন। বিষ্ণুদেব, আপনি সৃষ্টির পালনকর্তা। আর মহাদেব, আপনি জীবন, মরণ, সৃজন আর ভজনের কালচক্র দ্বারা নির্ধারিত নিয়মকে স্থাপিত রাখার জন্যে, কালের ক্রিয়ার ভারসাম্য বজায় রাখার জন্যে উচিত সময় সৃষ্টির সংহার করবেন। যেমন আজ্ঞা প্রভু, কিন্তু আমার একটা আশঙ্কাও হচ্ছে। সৃষ্টির বিনাশের সাথে সাথেই সৃষ্টির সমস্ত স্মৃতি আমার মন থেকে মুছে গেছে। আমার তো এখন এটাও মনে নেই যে সৃষ্টি কেমন হয়, তা কেমন হওয়া উচিত। ব্রহ্মদেব, আমার অন্তরে বিদ্যমান অনন্ত ব্রহ্মাণ্ডের দর্শন করুন। তাহলে তো আপনি ভীষণ সহজেই এক নতুন সৃষ্টির রচনা করতে সক্ষম হবেন।
কি আশ্চর্য! অনেক ব্রহ্মাণ্ড, অসংখ্য সৃষ্টি। পরম ব্রহ্ম পরমেশ্বরের ভিতর কত অসংখ্য রচনা, যা ভিন্ন ভিন্ন সময়ে সৃষ্ট। কোথাও নবীন সৃষ্টির সৃজন হচ্ছে, কোথাও সৃষ্টি বিনষ্ট হয়ে যাচ্ছে। কোন সৃষ্টি নবীন আরম্ভের সূচনা করছে, আর কেউ হয়েছে বিনাশের সন্নিকট। ধন্য প্রভু, ধন্য আপনার মহিমা। ধন্য প্রভু। ব্রহ্মদেব, আশা করি আপনি এখন সবকিছুই জানতে পেরে গেছেন। হ্যাঁ প্রভু, আপনার কৃপাতে এখন সবই সুস্পষ্ট। আমাকে আপনার দিব্য দর্শন দিয়ে সঠিক দিক নির্দেশ করার জন্য আপনাকে কোটি কোটি প্রণাম প্রভু। কল্যাণ হোক। গৌরী, গজানন তো পরম ব্রহ্মই, যিনি এক বালকের রূপে অবতীর্ণ হয়েছেন।